একটা সুন্দর সবুজ গ্রামের নাম নূরপুর। সেই গ্রামে থাকত এক ছোট্ট ছেলে আমিন। বয়স মাত্র ৭, কিন্তু মনে তার ছিল অনেক ভয় ও লাজুক ভাব। তবুও আমিন খুব ভদ্র, নরম স্বভাবের ছেলে। সবাই তাকে ভালোবাসত। আমিন প্রতিদিন ফজরের আজান শুনে বিছানা থেকে উঠে যেত। মায়ের সাথে নামাজ পড়ত, তারপর কাপড় গুছিয়ে মাদ্রাসায় যেত। তার সেরা বন্ধু ছিল রাফি আর হানিফ। তিনজনে মিলে পড়াশোনা আর খেলাধুলা করত খুব আনন্দে। একদিন মাদ্রাসায় হুজুর সবাইকে একটি সুন্দর কথা শেখালেন। সত্য কথা বলা আল্লাহর বান্দার সুন্দর গুণ। বিকেলে স্কুল থেকে ফেরার সময় আমিন মাঠে খেলছিল। খেলতে খেলতে সে ভুল করে গ্রামের মুন্সি সাহেবের গাছ থেকে একটি কাঁচা আম হাত দিয়ে ফেলে দেয়। আমটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। আমিন ভয় পেল। মনে ভাবল, যদি মুন্সি সাহেব রাগ করেন। রাফি বলল, চল পালিয়ে যাই, কেউ দেখেনি। কিন্তু আমিনের বুকের মধ্যে হুজুরের কথা বাজছিল, সত্য কথা বলা আল্লাহর পছন্দ। অবশেষে আমিন সাহস করে মুন্সি সাহেবের দরজায় দাঁড়াল। ধরফর হৃদয়ে কাঁপতে কাঁপতে বলল, চাচা, আমি ভুল করে আপনার আমটা ফেলে ভেঙে ফেলেছি, আমিকে মাফ করবেন। মুন্সি সাহেব কিছুক্ষণ চেয়ে রইলেন। আমিন ভয় পেল আরও, কিন্তু পরক্ষণেই মুন্সি সাহেব হাসলেন। বাহ, তুমি সত্য বলার সাহস করেছ। আল্লাহ সত্যবাদীদের খুব ভালোবাসেন। তুমি ভুল করেছ, কিন্তু তুমি মিথ্যা করনি। আমি তোমাকে মাফ করে দিলাম। আমিনের হৃদয় হালকা হয়ে গেল, মনে দারুণ শান্তি। আর রাফি আর হানিফও শিখল, সত্য কথা সব সময় ভালো ফল দেয়। সেদিন আমিন বাড়ি ফিরে মায়ের বুকে জড়িয়ে ধরে বলল, আজ আমি সত্য বলেছি মা, আর আমার মনটার ভেতর অনেক শান্তি লাগছে। মা হাসলেন, সত্যবাদী মানুষকে আল্লাহ সব সময় ভালো রাখেন। তুমি ঠিক কাজ করেছ বাবা। সেদিন থেকে আমিন প্রতিজ্ঞা করল, জীবনে ঝুঁকি থাকলেও সব সময় সত্য বলবে।